আসসালামু আলাইকুম। তো আজকে এখানে প্লাস্টার করতে আসছি। তো প্লাস্টার করতে এসে মাথাটা আসলে ভালো নাই। কারণ এই যে এখানে দেখেন, এখানে লিল্টনের এখানে 3 ইঞ্চি গাঁথনি দিছে। তো 3 ইঞ্চি গাঁথনি 3 ইট গাঁথনি দিছে। তো গাঁথনি গুলা দেখেন কত, এখানে কয় ইঞ্চি মোটা মোটা বালু খাওয়াইছে দেখেন। এই যে প্রায় 1.25 ইঞ্চি বালু খাওয়াইছে। তো একটা আপনাদেরকে যদি দেখাই, এখানে যদি চিকন কেরা বালু দিয়া 4টা ইট গাঁথনি করলে জায়গাটা ভালো হইতো না। এই যে বিমটা আছে, এই যে বিমটাতে দেখেন, বিমের কোনো একটাও মশলা লাগেনি, মানে ইটের কোনো সাপোর্ট নাই। তো লিল্টনটা কি হচ্ছে, এই যে বাঁশ দিয়ে মানে ঠেকা দিয়ে রাখছি, লিল্টনটা খালি ভাইব্রেশন করছে, কাঁপাকাঁপি করছে। হয়তো একটু চাপ করলে, এই যে ছেনি হাতুর দিয়ে মশলাগুলো কাটছিলাম, তখন এরকম এরকম কাঁপাকাঁপি করে। তো যদি বাঁশটা না থাকে সম্ভবত ভাঙ্গাও পড়তে পারে। এটার কারণ হচ্ছে এখানে এই যে মোটা গেরা বালু খাওয়াইছে, খাওয়ার পরে এই যে বিমের সাথে কোনো লাগেনি, বালুর কোনো অ্যাডজাস্ট হয়নি, এই কারণে। তো এখানে 3টার জায়গায় 4টা গাঁথনি করলে কিন্তু কোনো সমস্যা হতো না, একেবারে কাজটা 100% সঠিক হতো। এই যে দেখেন, এই যে এখানে জায়গা আছে, এই যে 13 ইঞ্চি, 13 ইঞ্চি জায়গা। একটা ইটের মাপ হচ্ছে, এই দেখেন, 3.25 ইঞ্চি। তো 3.25 ইঞ্চি হইলে 4টা ইট একেবারে রিল্যাক্সে খেত। তো এখন আপনারা, আমি একজন রাজমিস্ত্রি, যদি এই ভুলগুলা ধরি তো আপনারাই আমাকে খারাপ বলছেন, কি যে মিস্ত্রি, হ্যাঁ মিস্ত্রির কিভাবে ভুল ধরো। কত বড় মিস্ত্রি আমি, তো ভুল না ধরে পারি না ভাই। যেটা ভুল সেটা ভুল ধরতেই হবে। মাঝে মধ্যে আমার হেল্পারও আমার ভুল ধরে, স্বাভাবিক, এটা মেনে নিতে হবে। তো এই হলো অবস্থা।